বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন যাবত কোনো ভিডিও দেওয়া হয় না, খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময়টা পার করছি। তো আজকে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত আমরা অলরেডি সাজেশন দিয়ে ফেলেছি। আজকে চ্যাপ্টার 4 নিয়ে কথা বলবো। তো চ্যাপ্টার 4টা খুবই সহজ, HTML অ্যান্ড ওয়েব পেজ ডিজাইন। তো এখান থেকে 4টা বা 5টা টপিকস যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু এখান থেকে 10 মার্কের যে প্রশ্নটা আসে, সেই 10 মার্কের প্রশ্ন থেকে কিন্তু আমরা 10-10 কিন্তু অ্যান্সার করতে পারবো, বা 10-10ই পাওয়া কিন্তু সম্ভব বা পসিবল। তো এখানে প্রথমেই যে টপিকসটা পড়তে হবে সেই টপিকসটা হচ্ছে যে ওয়েব স্ট্রাকচার। আগে লিখে নিই, তারপর এটা নিয়ে আলোচনা করব। তারপর HTML ট্যাগ, তারপর হাইপারলিংক, ইমেজ ইনসার্ট, HTML টেবিল, তারপর HTML লিস্ট। ওকে, এই কয়েকটা আমাদের টপিকস পড়তে হবে। তো টপিকস বলে এখান থেকে 10 মার্কের মধ্যে 10 মার্কে আমাদের কিন্তু কমন পড়বে। ঠিক আছে, প্রথমে ওয়েব স্ট্রাকচার। ওয়েব স্ট্রাকচার কি? যে 4 ধরনের স্ট্রাকচার আছে। একটা লিনিয়ার, একটা হায়ারার্কিক্যাল, একটা নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্কে বলা হয় কম্বিনেশন, এবং তারপর হাইব্রিড। যেহেতু লিনিয়ারটা গত বছর আসছিল, এবার কিন্তু ট্রি স্ট্রাকচার বলো, তারপর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলো, সব এক। আর ট্রি স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলো, এবং নেটওয়ার্ক স্ট্রাকচার, এই দুইটা কিন্তু এখান থেকে কিন্তু কমন। এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু ইনশাল্লাহ আসবে। ওকে, এরপর HTML ট্যাগ। কারণ HTML আমরা যাই কিছু করি না কেন, আমাদের ট্যাগ কিন্তু প্রয়োজন। অনেক সময় নির্দিষ্ট ট্যাগ বলে দেয় যে এই ট্যাগের কাজ কি, এই ট্যাগ কি, এটা কিন্তু বলে দেয়। যে এমটি ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ কি, এটা কিন্তু বলে দেয়। অনেক সময় আসে যে বিআর কি, বুঝিয়ে বলো। তারপর অনেক সময় আসে HR কি, বুঝিয়ে বলো। অনেক সময় আসে IMG কি, বুঝিয়ে বলো। এগুলো সবগুলোই আমাদের এমটি ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। ওকে, এরপর হাইপারলিংক। আমরা জানি লিঙ্কটা দুই ধরনের। লিঙ্কটা সংযুক্ত করে বা যুক্ত করে। কাকে যুক্ত করবে? একটা টেক্সটকে একটা ওয়েব পেজের সাথে এবং ওয়েবসাইটের সাথে সংযুক্ত করবে। একটা ইমেজকে একটা ওয়েবসাইট এবং ওয়েব পেজের সাথে সংযুক্ত করবে, সেটা হাইপারলিংক। তো হাইপারলিংক করতে গেলে আমাদের হাইপারলিংকটা কত প্রকার? 2 প্রকার। একটা ইন্টারনাল হাইপারলিংক, আর একটা কি এক্সটার্নাল হাইপারলিংক। যে ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ। এক্সটার্নাল মানে কি? বাহ্যিক। তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে। তো ওই একটা ওয়েবসাইটের ভিতরে প্রত্যেকটা পেজ যখন প্রত্যেকটা পেজের সাথে যখন সংযুক্ত হয়, তখন সেটা কি? তখন সেটা ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা? যেমন একটা ওয়েব পেজের মধ্যে আমি কি করছি, জায়গায় ক্লিক করছি, ধরো ঢাকা এডুকেশন বোর্ড লেখা আছে, ক্লিক করছি, ঢাকা এডুকেশন বোর্ড, অন্য কোনো একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, সেটা এক্সটার্নাল হাইপারলিংক। তো হাইপারলিংকটা কয়ভাবে করা যায়? একটা টেক্সটের মাধ্যমে করা যায়, আর একটা কি ইমেজের মাধ্যমে করা যায়। একটা টেক্সট লিঙ্ক, আর একটা কি ইমেজ লিঙ্ক। তো টেক্সট লিঙ্কের মধ্যে ক্লিক করলে যে লিঙ্ক করলে কি হবে, এটাকে বলা হবে টেক্সট লিঙ্ক। আর ইমেজের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে সেটাকে কি বলা হবে? ইমেজ লিঙ্ক। আচ্ছা, তারপরে ইমেজ ইনসার্ট। এই ইমেজ ইনসার্টটা কিন্তু আসে। ইমেজ ইনসার্টের জন্য আমাদের আইএমজি ট্যাগ ব্যবহার করতে হয়। আইএমজি, তারপর কি আইএমজি, তারপর এসআরসি, তারপর এখানে ফটো নেম, আর কি ফটো আপনার স্ট্রাকচার, ফটো এক্সটেনশন। একটা ফটো নেম, আর কি ফটো ফরম্যাটের আর কি এক্সটেনশন। ঠিক আছে, অনেক সময় আসে এক্সটেনশন কি বা HTML এর এক্সটেনশন কি। তারপর HTML টেবিল। তোমরা জানো HTML টেবিল কিন্তু হরহামেশা এটা আসে, গত বছরে কিন্তু আসেনি, এবার কিন্তু এটা কমন। HTML টেবিল তোমরা জানো যে টেবিলের জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিল ট্যাগ। টেবিল, ধরো এরকম একটা টেবিল দেয়া আছে, তো টেবিলে এই যে লাইনগুলো, এই লাইনগুলোর জন্য আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করা। সেটা কি? সেটা বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার ইকুয়াল টু কত? বর্ডার ইকুয়াল টু আমরা 1 দিই। এখন কোনো সময় যদি আমরা এটা করি যে টেবিলের শুরু টেবিলের শেষ এটা আমরা দিয়ে ফেলেছি, কিন্তু বর্ডার ইকুয়াল টু 1 দেইনি, কিন্তু সে কি করবে?
সে হচ্ছে ডিফল্ট ভাবে সে বর্ডার ইকুয়াল টু 1 ধরে নেবে। কিন্তু যদি আমি এখানে কখনো 0 দেই তাহলে কিন্তু এই লাইনগুলো কিন্তু আর দেখাবে না, মাঝখানের টেবিল ডেটাগুলো দেখাবে কিন্তু এই লাইনগুলো আর দেখাবে না। ঠিক আছে, তো এইখানে টেবিলের জন্য হচ্ছে টেবিল ট্যাগ, তারপর হচ্ছে টেবিল ডেটার জন্য হচ্ছে কি টিডি ব্যবহার করা হয়, টিডি শুরু টিডি শেষ। তারপর হচ্ছে টিডি এবং টেবিল ডেটা এবং টেবিল হেডার থাকে কার মধ্যে থাকে, টেবিল রোর মধ্যে থাকে, টিআরের শুরু টিআরের কি শেষ। এর মধ্যে কি আছে, কল স্পান আর কি আছে, রো স্পান। এই যে লাইনটা ভার্টিক্যাল ভাবে যদি কোনো টেবিলের মধ্যে ভার্টিক্যাল ভাবে উলম্ব ভাবে বা লম্ব ভাবে কোনো লাইন কম দিয়ে থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে কল স্পান। এবার দেখো যে এইখানে লাইনটা এই পর্যন্ত এসে থেমেছে, যদি লাইনটা আমি উপরের দিকে হচ্ছে দিয়ে দিতাম তাহলে কটা হতো, একটা কলম দুইটা কলম। যেহেতু আমাদের লাইনটা নেই সেহেতু আমাদের স্পান মানে বৃদ্ধি পেয়েছে কয়টা, দুইটা, এই জন্য কল স্পান কত, দুইটা। এইবার ধরো এখানে কি দিয়েছে, এখানে আরেকটা লাইন দিয়েছে, এটা কি, এই যে লাইনটা দিলাম এটা কি আমরা হচ্ছে ভার্টিক্যাল ভাবে লাইনটা কিন্তু টানি না, আমরা হরাইজন্টাল মানে কি আনুভূমিক ভাবে লাইনটা নিচ্ছি। আনুভূমিক মানে কি, প্রস্থ। তো কোনো টেবিলের ভিতরে যদি আনুভূমিক ভাবে যদি কোনো লাইন কম থাকে তাই কি বলা হয়, তাকে বলা হয় রো স্পান। কেন, দেখো যে এই লাইনটা যদি আমি এই পর্যন্ত টানতাম তাহলে এখানে রো হতে কটা, একটা দুইটা, যেহেতু আমাদের এই লাইনটা নেই তাহলে বৃদ্ধি পেয়েছে কটা, দুইটা, তাহলে রো স্পান কটা হবে, রো স্পান ইকুয়াল টু কি 2। টেবিল হেডারের মধ্যে এবং হচ্ছে টেবিল ডেটার মধ্যে রো স্পান এবং কি হয়, কল স্পান হয়। ঠিক আছে, এবং ঠিক আছে, এবং আপনার হচ্ছে রো স্পান এবং কল স্পান টেবিল ডেটার মধ্যে দুই ভাবেই থাকতে পারে, একসাথেও থাকতে পারে আবার কি ভিন্ন ভাবেও থাকতে পারে, শুধু রো স্পান হতে পারে আবার কি শুধু কল স্পান হতে পারে। কিন্তু আবার কিছু কিছু টেবিল ডেটার মধ্যে কি হতে পারে, রো স্পানও একসাথে আবার কি কল স্পানও একসাথে। রো স্পান লিখে তারপর কি স্পেস দিয়ে কল স্পান লিখবো, বা কল স্পান দিয়ে তারপর হচ্ছে স্পেস দিয়ে কি লিখবো, রো স্পান। ঠিক আছে, এবার আসো যে এইচটিএমএল লিস্ট। এখন এইচটিএমএল লিস্ট মানে কি, তালিকা। আমাদের এখানে তালিকাটা কয় ধরনের দেয়া আছে, লিস্টটা দেয়া আছে আমাদের হচ্ছে 4 প্রকারের লিস্ট দেয়া আছে। এইচটিএমএল লিস্ট, লিস্টটা 4 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আনঅর্ডারড লিস্ট, একটা হচ্ছে নেস্টেড লিস্ট, একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, তো অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, অর্ডার লিস্টের জন্য হচ্ছে ওএল এর শুরু আর কি ওএল এর শেষ। অর্ডার লিস্ট মানে কি, অর্ডার মানে হচ্ছে ক্রম। তো ক্রম কোন জিনিসটার মধ্যে কোন কোন জিনিসের ক্রম হয়, কোন কোন জিনিস দিয়ে ক্রম হয়, যেমন হচ্ছে 1 2 3 এটা দিয়ে ক্রম হয়, এ বি সি ডি, ছোটদের এ বি সি ডি, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3, রোমান সংখ্যা 4, এইগুলো দিয়ে হচ্ছে কি হয় আমাদের অর্ডার লিস্ট হয়, মানে ক্রম হয়। যে লিস্ট বা যে তালিকা রোমান সংখ্যা 1 2 3 4 ছোট হাতের এ থেকে এবিসিডি, বড় হাতের এবিসিডি এবং 1 2 3 দ্বারা শুরু হয় সেই লিস্টে কি বলা হয়, সেই লিস্টকে বলা হয় অর্ডার লিস্ট, যেটার জন্য হচ্ছে ওএল, ওএল এর শুরু ওএল এর কি শেষ। এখন 1 দিয়ে যদি শুরু হয় তাহলে ওএল টাইপ ইকুয়াল টু 1। এখন আনঅর্ডার লিস্ট মানে কি, আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে ইউএল, ইউএল এর শুরু ইউএল এর কি শেষ। আর আনঅর্ডার লিস্ট কোনটা, আনঅর্ডার লিস্টের 3 প্রকার, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে ডিস্ক, আরটা কি আছে, এটা হচ্ছে স্কোয়ার। তো এটাও অর্ডার লিস্ট আসতে পারে, আনঅর্ডার লিস্ট আসতে পারে, এবং দুইটা মিলে কি তৈরি হয়, দুইটা মিলে হচ্ছে নেস্টেড লিস্ট তৈরি হয়। নেস্টেড মানে কি, একটা লিস্টের ভিতরে যখন অন্য লিস্ট থাকে তখন তাকে সেটাকে কি বলা হয়, নেস্টেড লিস্ট বলা হয়। ডেসক্রিপশন লিস্ট আসলে মূলত এটা কোনো পরীক্ষার মধ্যে আসে না, সেজন্য আজকে এটা নিয়ে কোনো কথা বললাম না। তো এটার যে ডেসক্রিপশন লিস্টে যে ট্যাগগুলো প্রয়োজন সেই ট্যাগগুলো তোমরা পড়ে নিবা। এবং ওয়েব পাবলিশিং জিনিসটা কি, 1 মার্কে এগুলো, 2 মার্কে বা 3 মার্কের জন্য পড়ে নিবা। ডোমেইন এবং কি ডোমেইন হোস্টিং, আইপি অ্যাড্রেস, www কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন কি, লেআউট কি, এগুলো তোমার 1 মার্কে বইয়ের ভিতরে অনেক সুন্দর করে দেওয়া আছে, এবং 2 মার্কের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা। আজকে ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখা আমাদের রইল। আল্লাহ হাফেজ।